আচ্ছা, তো গিট কেমনে ইউজ করতে লাগে এটা আমি এখানে দেখাবো যে ইনস্টল কেমনে করতে লাগে, ইউজ করতে কেমনে লাগে। কারণ আমি তো অনেকটি ফাইল তৈরি নিয়ে আমি কোডিং করতেছি, ফাইলটি যদি শেয়ার করতে লাগে আমি গিটে শেয়ার করি, সহজ হয় আর কি। তো ফার্স্ট অফ অল আমি সার্চ করে নেব ডাউনলোড গিট, গুগল সার্চ করে নেব। ডাউনলোড গিট সার্চ করতেই কয়েকটা রেজাল্ট আইব, এখানের মধ্যে গিট ফর উইন্ডোজ করে একটা রেজাল্ট আইব। গিট ফর উইন্ডোজের মধ্যে ক্লিক করলে একটা পেজ আইব, পেজটা এরকম টাইপের। এখানে উই ব্রিং অসম গিট এসসিএম টু উইন্ডোজ, ডাউনলোডে দেবো। ঠিক আছে, তো ডাউনলোডে দিলে ডাউনলোড স্টার্ট হয়ে যাবো। লোডিং হইতেছে, থিঙ্ক স্টার্ট হয়ে যাওয়ার কথা। হয়তো আমার দরকার নাই, আমার অলরেডি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড হয়ে সারলে ডাবল ক্লিক দিয়ে সেটা ইনস্টল করে সারলে কি হইব, আমার একটা নতুন ফোল্ডারে যদি আমি যাই, রাইট ক্লিক দিই, এখানে ওই গিট ব্যাশ শেয়ার করে একটা অপশন আইব, রাইট ক্লিক দিলেই। তো আমার তখন টার্গেট কিতে থাকবো, আমি জাস্ট রাইট ক্লিক দেবো, যে গিট ব্যাশ শেয়ার দেবো। ঠিক আছে, আমি যে ফোল্ডারে ফাইলগুলি ডাউনলোড করতাম চাই, ওই ফোল্ডারের মধ্যে কিন্তু এই কাজটা করো। ফোল্ডারটা খুললা বা নিউ ফোল্ডার ক্রিয়েট কইরা রাইট ক্লিক দেবো ফোল্ডারের ভিতরে, তারপরে গিট ব্যাশ শেয়ার দেবো। বা অনেক সময় যদি ভরা থাকে জিনিসটা, তৈলে কি তা করতে লাগবো, তৈলে এরকম মানে একটা জায়গা খুঁজছে সেটা রাইট ক্লিক দিতে লাগবো আর কি, বাইর করতে লাগবো, গিট ব্যাশটা খুলে নিতে লাগবো এরকম ভাবে। ব্যাশটা যখন এরকম ভাবে আইব, তখন আমরা কিতা করুম, লিঙ্কে যাম, যে github.com এর যে লিঙ্কটা খুলুম। লিঙ্কটা খুললে এভাবে একটা পেজ আইব। আমি ডার্ক মোড অন করে রাখছি দিকে এমন ডার্কে আইতেছে, যারা ডার্ক মোড অফ থাকবো তারা এরকম কালা আইতো না। তো হইব কিটা, এই পেজটা আইলে এখানে কোড কো একটা সেকশন আছে, সবুজ রঙের বটন থাকবো, কোড টিপ দেবো। টিপ দিলে এখানে একটা লিঙ্ক আয়। ঠিক আছে, দেখ HTTPS আছে, SSH আছে, GitHub CLI আছে, আমরা এটার মধ্যে টিপ দেবো। GitHub না না সরি, HTTPS এর মধ্যে আমরা থাকবো, আমরা টিপ দেওয়ার লাগবে না কিছু। ঠিক আছে, সিম্পল কোডে টিপ দেবো, HTTPS এ থাকবো। এখানে কপি বটন আছে, কপি বটনে টিপ দেবো, কপি হয়ে গেছে কিন্তু। তো হইব কিটা, আমরা GitHub যে ব্যাশটা আছে এটা খুললা সেটা কিতা করুম, এখানে লিখুম গিট, গিট ক্লোন, CLON ক্লোন, স্পেস দেবো, স্পেস দিয়ে সেটা নাম পেস্ট করে নিলাম আর কি। দিয়া আমরা একটা ফোল্ডারের নাম যেমন XYZ বা কিছু একটা দিতে পারি। সাপোজ আমি যদি দিই XYZ একটা দিই আর কি, নাম দিই XYZ, এন্টার দিই, তো ক্লোনিং ইন্টু XYZ.com আইলো, বকর সকর অনেক কিছু আইব। আইলে এখানে XYZ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আজকে যদি XYZ কিছু না দিতাম, কিতা হইলে আমি দেখাই, সেম কোডটা ওই আমি কিছু দেই না, ডাইরেক্ট আমি এন্টার দিই, তুইলে কি তুই যে নামে আমি বানাইছি রিপোজিটরিটা, ওই নামে আয় পড়বো ফোল্ডারটা। ঠিক আছে, আর একটা জিনিস জানাই রাখি, আমি এখানের মধ্যে কিন্তু XYZ এর পরে স্পেস দিয়ে যেতাম। যদি এরকম স্পেস দেওয়ার দরকার পড়ে, তাইলে আমি কিতা করুম, কোটেশনের ভিতরে দিতে লাগতো, যেমন দি কোডিং ফার্ম। কোটেশন ছাড়া যদি স্পেস ইউজ করি না, তাইলে এরর আইব। আমি কোটেশন ছাড়া একবার দেখাই দিই, কোটেশন ছাড়া কিরকম এরর আয়। এই যে মানে এরর কিতা কাজ হইছান, আর কোটেশন যদি দিতাম তইলে কাজ হইতো। এই যে ফোল্ডার আই হচ্ছে দি কোডিং ফার্ম, এরকম আর কি। তো যদি স্পেস হলো নাম থাকে, তাহলে কোটেশনের ভিতরে নামটা দিতে লাগবে। তো কোডটা আবার দেখাই দিই, গিট ক্লোন, ওই যেটা পেস্ট করুম আমি, এরপরে এখানে ওই ফোল্ডারের নামটা দিলেও হয়, না দিলে ওই ফাইলের যে ফাইলে সেভ করা হয়েছে ওই ফাইলের নাম আয়। এখন ফাইলটি কিন্তু আয় পড়ছে, এই যে ফাইলটি বানানো হয়েছে ওইখানে আছে, এটি সব আয় পড়ছে। এই যে লেসন 2 ওয়েব HTML, এটি আমি ওপেন করে দেখতে পারো। সিম্পল, অতটুকুই কাজ, আর কিছু না।